হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। স্টাডি উইথ এফপিএ তে সবাইকে স্বাগত। তোমরা প্রত্যেকে জানো আমি একটা জিকে ধামাকা নামে একটা সিরিজ লঞ্চ করেছি, যেখানে 31 দিনের 31টা ম্যারাথন সিরিজ চলছে। সেখানে 7টি সেট অলরেডি আমি দিয়েছি, আজকে তার সেট নাম্বার 8। চলো সেট নাম্বার 8-এ কি কি আছে তোমরা একটু দেখে নে। সেট নাম্বার আজকে 8 হবে, ঠিক আছে? তো প্রথম প্রশ্ন কি বলেছে দেখে নেওয়া যাক। দ্বিতীয় বৌদ্ধ সংগীতি কোন শাসকের আমলে অনুষ্ঠিত হয়েছিল? খুব ইজি একটা কোশ্চেন। দেখো, অপশন এ বলেছে অজাতশত্রু, অপশন বি বলেছে কালাশোক, অপশন সি বলেছে অশোক, অপশন ডি বলেছে কনিষ্ক। এখানে দ্বিতীয় বৌদ্ধ সংগীতি যে শাসকের আমলে অনুষ্ঠিত হয়েছিল সেই শাসক হলেন কালাশোক। অবশ্যই মনে রাখবে, কালাশোক কিন্তু এই দ্বিতীয় বৌদ্ধ সংগীতি কিন্তু অনুষ্ঠিত করেছিলেন। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে। ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে? ফাহিয়েন, হুয়েনসাং, মেগাস্থিনিস নাকি আলবিরুনি? এখানে সঠিক অ্যান্সার কি হবে? এখানে সঠিক অ্যান্সার অবশ্যই হয়ে যাবে মেগাস্থিনিস। মেগাস্থিনিস কিন্তু এই ইন্ডিকা গ্রন্থের রচয়িতা ছিলেন। তারপরে দেখে না, অশোকের শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের উল্লেখ পাওয়া যায় কোন শিলালিপিতে? প্রথম শিলালিপি, ত্রয়োদশ শিলালিপি, সপ্তম শিলালিপি নাকি দ্বাদশ শিলালিপি? অশোকের কোন শিলালিপিতে পাওয়া যায়? এই কলিঙ্গ যুদ্ধ হয়েছিল 261 বিসি। মনে রাখবে 261 বিসিতে কিন্তু এই কলিঙ্গ যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই কলিঙ্গ যুদ্ধের উল্লেখ পাওয়া গেছে অশোকের ত্রয়োদশ শিলালিপিতে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অশোকের ত্রয়োদশ শিলালিপি। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে। এলাহাবাদ স্তম্ভলিপিতে কোন গুপ্ত সম্রাটের কৃতিত্ব বর্ণিত হয়েছে? চন্দ্রগুপ্ত 1 মানে প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত 2 মানে দ্বিতীয় চন্দ্রগুপ্ত নাকি স্কন্দগুপ্ত? এখানে সঠিক আনসার কোনটা হবে? এখানে সঠিক আনসার হবে সমুদ্রগুপ্ত। দেখো, সমুদ্রগুপ্তের যে সভাকবি ছিলেন যার নাম ছিল কি হরিসেন। এই হরিসেন কিন্তু এই এলাহাবাদ স্তম্ভলিপি বা এলাহাবাদ শিলালিপির আবিষ্কর্তা, ঠিক আছে? তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে। আইন ই আকবরী গ্রন্থটি কার রচনা? আবুল ফজল, বদাউনি, নিজামুদ্দিন আহমেদ নাকি ফৌজি? এখানে সঠিক আনসার কোনটা হবে? দেখো, আইন ই আকবরী আকবরের আমলেই কিন্তু এটি লেখা হয়েছিল। এটি লিখেছিলেন যিনি, তার নাম হচ্ছে আবুল ফজল। যারা যারা এ ভাবছো একদম সঠিক ভাবছো। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে। মুঘল প্রশাসনে মনসবদারি ব্যবস্থা কোন সম্রাটের আমলে সুসংগঠিত রূপ লাভ করে? বাবর, হুমায়ুন, আকবর নাকি ঔরঙ্গজেব? দেখো, মনসবদারির ব্যবস্থা অবশ্যই আকবর কিন্তু চালু করেছিলেন, ঠিক আছে? তাহলে আকবর এখানে হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে। 1793 যেটাতে চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছিল, প্রধানত কোন অঞ্চলে কার্যকর করা হয়েছিল এই চিরস্থায়ী বন্দোবস্ত? বাংলা, বিহার ও উড়িষ্যা, বোম্বাই প্রেসিডেন্সি, মাদ্রাস প্রেসিডেন্সি নাকি পাঞ্জাব প্রদেশ? এখানে সঠিক আনসার কোনটা হবে? এই চিরস্থায়ী বন্দোবস্ত কিন্তু মনে রাখবে বাংলা, বিহার ও উড়িষ্যা, এই বাংলা, বিহার, উড়িষ্যার বৃহৎ অংশে কিন্তু এই চিরস্থায়ী বন্দোবস্ত কার্যকর করা হয়েছিল। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে। ভারতের সম্পদের নিষ্কাশন বা ড্রেইন অফ ওয়েলথ তত্ত্বের সঙ্গে কোন ব্যক্তির নাম সব থেকে বেশি যুক্ত? আর.সি. দত্ত, দাদাভাই নৌরোজি, এম.জি. রানাডে নাকি গোপাল কৃষ্ণ গোখলে? এখানে সঠিক আনসার কোনটা হবে? এই যে ভারতে সম্পদের নিষ্কাশন, এই কথাটার সাথে যুক্ত ব্যক্তি হলেন দাদাভাই নৌরোজি। এই দাদাভাই নৌরোজির একটা বিখ্যাত বই আছে, তোমরা প্রত্যেকে জানো, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এটা কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। সিন্ধু সভ্যতার কোন স্থানে প্রাচীন ডকইয়ার্ড বা পোতাশ্রয়ের নিদর্শন পাওয়া গেছে? এই ডকইয়ার্ড বলতে আমরা বন্দর বুঝি, ঠিক আছে? বন্দর। তাহলে এই সিন্ধু সভ্যতার সময় প্রাচীন ডকইয়ার্ড বা বন্দর বা পোতাশ্রয়ের নিদর্শন কোথায় পাওয়া গেছে? কালীবঙ্গান, ধোলাভিরা, লোথাল নাকি রাখিগড়ি? এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে লোথাল। লোথাল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। গ্রেট বাথ বা বৃহৎ স্নানাগারের নিদর্শন কোথায় পাওয়া গেছে?
হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল নাকি বানোয়ালি? এখানে সঠিক আনসার কোনটা হবে? এখানে সঠিক আনসার হয়ে যাবে মহেঞ্জোদারো। এই মহেঞ্জোদারোতেই কিন্তু বৃহৎ স্নানাগারের নিদর্শন পাওয়া গেছিল। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, নর্মদা ও তাপ্তি, প্রত্যেকেই জানো এই দুটি নদী সম্পর্কে। নর্মদা ও তাপ্তি নদীর দুটো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি হতে পারে? উভয়ই পূর্ব দিকে প্রবাহিত, উভয় হিমালয় থেকে উৎপন্ন, উভয় পশ্চিমমুখী নদী, উভয় গঙ্গার উপনদী। দেখো এখানে সঠিক অ্যান্সার নির্বাচন করা খুবই সহজ, কারণ আমরা প্রত্যেকেই পড়েছি, প্রত্যেকেই জানি যে নর্মদা আর তাপ্তি কিন্তু পশ্চিমমুখী নদী। দেখো আমরা যদি ভালো করে ভারতের ম্যাপটা দেখি, নর্মদা নদী এবং তাপ্তি নদী কিন্তু পশ্চিম দিকে কিন্তু প্রবাহিত হয়ে যায়। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, পালঘাট গ্যাপ কোন দুটি পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত? আরাবল্লী ও বিন্ধ্য, পশ্চিমঘাট ও নীলগিরি, সাতপুরা ও মহাদেব নাকি পূর্বঘাট ও আরাবল্লী? এখানে রাইট অ্যান্সার কোনটা হবে? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে পশ্চিমঘাট ও নীলগিরি। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ প্রধানত কোন ধরনের দ্বীপ দ্বারা গঠিত? আগ্নেয় দ্বীপ, প্রবাল দ্বীপ, নদীবাহিত দ্বীপ নাকি মহাদেশীয় দ্বীপ? এখানে সঠিক আনসার কোনটা হবে? এখানে সঠিক আনসার হয়ে যাবে প্রবাল দ্বীপ। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, ভারতের বৃহত্তম লবণাক্ত জলের উপর হ্রদ, কি বলেছে? উপর হ্রদ, আমরা এটাকে লেগুন বলতে পারি, ঠিক আছে? এটাকে আমরা কি বলতে পারি? লেগুন। তাহলে বলো ভারতের বৃহত্তম লেগুন কোনটি? পুলিকট হ্রদ, ভেম্বানাথ হ্রদ, চিলিকা হ্রদ নাকি কোল্লেরু হ্রদ? এখানে সঠিক আনসার কোনটা হবে? এখানে সঠিক আনসার হয়ে যাবে চিলিকা হ্রদ। এটি কোথায় অবস্থিত? এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, ফুমদি, ফুমদি কোন হ্রদের একটি বিশেষ ভাসমান উদ্ভিদ ভূমির বৈশিষ্ট্য? এই ফুমদি কিন্তু একটা উদ্ভিদের বৈশিষ্ট্য, ঠিক আছে? উদ্ভিদের ভূমির একটা বৈশিষ্ট্য। এখানে ফুমদি বলতে ভাসমান বোঝায়, ঠিক আছে? দেখো এখানে অপশন আছে লোকটাক হ্রদ, ডাল হ্রদ, উলার হ্রদ নাকি সাম্বার হ্রদ। তোমরা অবশ্যই জানো ভাসমান হ্রদ কোথায় দেখা যায়? অবশ্যই লোকটাক, লোকটাক হয়ে যাবে এখানে সঠিক আনসার। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, ভারতের কোন নদী বদ্বীপ গঠনের পরিবর্তে মোহনা বা এস্চুয়ারি গঠনের জন্য বেশি পরিচিত? গোদাবরী, কৃষ্ণা, নর্মদা নাকি মহানদী? এখানে সঠিক আনসার কোনটা হবে? এখানে সঠিক আনসার হয়ে যাবে নর্মদা। কারণ গোদাবরী, কৃষ্ণা, মহানদী এরা প্রত্যেকে কিন্তু বদ্বীপ গঠন করে, শুধুমাত্র নর্মদা কিন্তু এখানে বদ্বীপ গঠন করে না। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, জোয়ার ভাটা প্রধানত দুটি মহাজাগতিক বস্তুর মহাকর্ষীয় আকর্ষণের ফলে সৃষ্টি হয়। সূর্য ও মঙ্গল, পৃথিবী ও শুক্র, চাঁদ ও সূর্য নাকি বৃহস্পতি ও চাঁদ, কার ফলে সৃষ্টি হয়? এখানে সঠিক আনসার হয়ে যাবে চাঁদ ও সূর্য। এই চাঁদ আর সূর্যের জন্যই কিন্তু এই জোয়ার ভাটা সৃষ্টি হয়ে থাকে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, ওজোন অণুতে মোট কতটি অক্সিজেন পরমাণু থাকে? 1, 2, 3 নাকি 4? এখানে সঠিক আনসার কোনটা হবে? এখানে সঠিক আনসার হয়ে যাবে 3, 3টি থাকে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, হ্যাবার প্রক্রিয়ায় শিল্পক্ষেত্রে প্রধানত কোন যৌগ উৎপন্ন করা হয়? সালফিউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, নাইট্রিক অ্যাসিড নাকি সোডিয়াম কার্বনেট? এখানে সঠিক আনসার কোনটা হবে? মনে রাখবে হাবার প্রক্রিয়ায় যে শিল্পক্ষেত্রে যে প্রধান যৌগ উৎপন্ন করা হয় সেটি হলো অ্যামোনিয়া। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, লোহার উপর দস্তার প্রলেপ দিয়ে মরচে পড়া প্রতিরোধের যে প্রক্রিয়া সেটাকে আমরা কি বলি? অ্যানোডাইজিং বলি নাকি গ্যালভানাইজেশন বলি নাকি ভলকানাইজেশন বলি নাকি ইলেকট্রোলাইসিস বলি? এখানে সঠিক আনসার কোনটা হবে? এখানে সঠিক আনসার হয়ে যাবে গ্যালভানাইজেশন। চলো নেক্সট কোশ্চেন দেখি কি বলেছে, কোন যন্ত্র বৈদ্যুতিক শক্তির ভোল্টেজ বাড়াতে বা কমাতে ব্যবহার করা হয়? জেনারেটর, মোটর, ট্রান্সফরমার নাকি অ্যামিটার? এখানে সঠিক আনসার কোনটা হবে? দেখো বৈদ্যুতিক শক্তির ভোল্টেজ বাড়ানো বা কমানো এই ক্ষেত্রে যদি বলা হয় তাহলে অবশ্যই সেটা হয়ে যাবে ট্রান্সফরমার। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, মানুষের দেহে ইনসুলিনের ঘাটতির সঙ্গে কোন রোগটি সরাসরি সম্পর্কিত? ডায়াবেটিস মেলিটাস, গয়টার, রিকেটস নাকি স্ক্যারভি? ইনসুলিনের ঘাটতি যদি বলে তখন কিন্তু অবশ্যই ডায়াবেটিস মেলিটাস হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে,
মানুষের রক্তে অক্সিজেন পরিবহনের প্রধান কাজ কোন উপাদানটি করে? প্লেটলেট, রোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন, শ্বেত রক্তকণিকা নাকি প্লাজমার অ্যালবুমিন? এখানে সঠিক আনসার কোনটা হবে? এখানে সঠিক আনসার অবশ্যই হয়ে যাবে লোহিত রক্তকণিকার যে হিমোগ্লোবিন রয়েছে সেটি। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, ক্রয় ক্ষমতা সমতা বা পারচেসিং পাওয়ার প্যারিটি পিপিপি যেটাকে আমরা চিনি মূলত কোন বিষয়ের তুলনার সঙ্গে সম্পর্কিত? দুই দেশের মুদ্রার আপেক্ষিক ক্রয় ক্ষমতা, দুই দেশের সামরিক শক্তি, দুই দেশের জনসংখ্যা, দুই দেশের বৈদেশিক মুদ্রার মজুদ, কোনটার সাথে সম্পর্কিত? এখানে অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে দুই দেশের মুদ্রার আপেক্ষিক ক্রয় ক্ষমতা। তারপরে দেখো পরের প্রশ্ন কি বলেছে, ব্যাংকগুলিকে তাদের আমানতের একটি নির্দিষ্ট অংশ নগদ হিসেবে আরবিআই এর কাছে রাখতে হয়, তাই না? এটিকে কি বলা হয়? এসএলআর, সিআরআর, রেপো রেট নাকি ব্যাংক রেট? এখানে সঠিক আনসার কোনটা হবে? এখানে সঠিক আনসার হয়ে যাবে সিআরআর। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, মুদ্রাস্ফীতি বলতে সাধারণভাবে কি বোঝায়? পণ্যের সাধারণ মূল্য স্তরের ধারাবাহিক বৃদ্ধি, উৎপাদনের সাধারণ পতন, বেকারত্বের সম্পূর্ণ বিলোপ নাকি মুদ্রার প্রচলন সম্পূর্ণ বন্ধ হওয়া? এই কোশ্চেনের অ্যান্সার তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এটা তোমাদের থাকলো হোমওয়ার্ক। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে ভারতীয় সংবিধানের কোন তফসিলে দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডেফেকশন বিধান রয়েছে? অষ্টম তফসিল, নবম তফসিল, দশম তফসিল নাকি দ্বাদশ তফসিল? এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে দশম তফসিল। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, ৭৩তম সংবিধান সংশোধনীর সঙ্গে কোন বিষয়টি সরাসরি সম্পর্কিত? পৌরসভা, পঞ্চায়েত ব্যবস্থা, সুপ্রিম কোর্ট নাকি নির্বাচন কমিশন? এখানে সঠিক আনসার কোনটা হবে? এখানে সঠিক আনসার হয়ে যাবে পঞ্চায়েত ব্যবস্থা। এই গ্রাম পঞ্চায়েতের ধারণা কিন্তু আমরা আর্টিকেল 40-তে পেয়ে থাকি, অবশ্যই এগুলো কিন্তু জানার চেষ্টা করবে। তারপর দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, মধুবনী চিত্রকলা ভারতের কোন অঞ্চলের লোকশিল্প হিসেবে বিশেষভাবে পরিচিত? বিহার, গুজরাট, রাজস্থান নাকি কেরালা? এখানে সঠিক আনসার কি হবে? এখানে সঠিক আনসার অবশ্যই হয়ে যাবে বিহার। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, পট্টচিত্র, এই পট্টচিত্র শিল্পরীতি প্রধানত কোন রাজ্যের সঙ্গে যুক্ত? অসম, উড়িষ্যা, পাঞ্জাব নাকি হিমাচল প্রদেশ? এখানে সঠিক আনসার কোনটা হবে? এখানে সঠিক আনসার হয়ে যাবে উড়িষ্যা। তোমাদের এই যে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে, আর তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিও। জয় হিন্দ।